শীত আনুষ্ঠানিকভাবে না এলেও তাপমাত্রা কমেছে বেশ কিছুটা, কিন্তু তারপরেও কমছে না ডেঙ্গি আতঙ্ক। শীতের শুরুতেও সামনে এলো রাজ্যের ডেঙ্গিতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যুর খবর। এর মধ্যে আছেন এক স্বাস্থ্যকর্মীও। বৃহস্পতিবার বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনার ২ বাসিন্দার। প্রত্যেকের ডেথ সার্টিফিকেটে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যুর কারণ উল্লেখ রয়েছে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। ডেঙ্গির পাশাপাশি দোসর হয়ে দাপট দেখাচ্ছে ম্যালেরিয়াও। ম্যালেরিয়া রুখতে মশা মারার রাসায়নিক দেওয়া বিশেষ ধরনের মশারি বিলির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ডেঙ্গি যে কতটা ভয়াবহ আকার নিয়েছে তা বোঝা যাচ্ছে স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যানে। চলতি বছরে এখনো পর্যন্ত অর্থাৎ ২৫শে নভেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা ২৮,০০০ পেরিয়ে গেছে। তার মধ্যে ১৯ থেকে ২৫শে নভেম্বর এই ৭ দিনেই আক্রান্ত হয়েছেন ১,০৩৪ জন। ২৫শে নভেম্বর পর্যন্ত সরকারি হাসপাতালে ডেঙ্গির পজিটিভ রিপোর্ট এসেছে ২২,২৪৩ জনের। বেসরকারি হাসপাতাল ও ল্যাবে সেই সংখ্যাটা ৬,০০০-এর বেশি। ডেঙ্গির দোসর হয়ে দাপট দেখাচ্ছে ম্যালেরিয়াও। চলতি বছরের অগস্ট মাস পর্যন্ত রাজ্যে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে ৯,১১৬ জন। প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন ২,১২৩ জন। কেন্দ্রকে পাঠানো স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী মৃত্যু হয়েছে ৫ জনের। অগস্টের পরে ৩ মাসে মৃত্যু আরও বেড়েছে। রাজ্যে সবথেকে বেশি ম্যালেরিয়া প্রভাবিত জায়গা ৮টি জেলার ৩১টি ব্লক। জেলাগুলি হল আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বিষ্ণুপুর স্বাস্থ্য জেলা। মাইক্রোবায়োলজিস্ট শিশুদের মধ্যে ম্যালেরিয়া এবং ডেঙ্গির উপসর্গ নিয়ে কি বলেছেন দেখুন। হয়তো সে আনকনশিয়াস হতে পারে, অত্যাধিক মাথা ব্যথা হতে পারে, ভুলভাল বকছে সেটা হতে পারে, একটা কনভালশন খিচুনি হয়ে গেল সেটা হতে পারে। কখনো কখনো রেয়ার অকেশনে ম্যালেরিয়া কিন্তু ডায়রিয়া নিয়েও প্রেজেন্ট করতে পারে, যদিও খুব রেয়ার কিন্তু করতে পারে। সঙ্গে তার হয়তো একটা মাথা ব্যথা একটু টক্সিক লাগছে, কিন্তু যখন জ্বরটা নেই তখন কিন্তু বাচ্চাকে একদম পুরো ঝাড়া পড়া দিয়ে উঠেছে। মাঝের টাইমটা অ্যাফেব্রাইল পিরিয়ডে সে বাচ্চা মোটামুটি ভালো থাকছে। এটা মূলত থাকে। যদি কমপ্লিকেশন থাকে তখন তো অত্যাধিক সিক হয়ে যায়, তখন তো একেবারেই বিছানায় চলে। রাজ্যের তরফে ফের ডেঙ্গির তথ্য কেন্দ্রকে না দেওয়ার অভিযোগ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে রাজ্যের তরফে ডেঙ্গির তথ্য না দেওয়ার অভিযোগ উঠেছে। গত বছরের সম্পূর্ণ ডেঙ্গি তথ্যই এখনো দেয়নি রাজ্য। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, কি অভিযোগ, কি উল্লেখ রয়েছে ওয়েবসাইটে? দেখো, ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম এই প্রকল্পের আওতায় প্রত্যেকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল তাদের যেগুলো নোটিফায়েবল ডিজিজ, অর্থাৎ যে সমস্ত অসুখ বাধ্যতামূলকভাবে কেন্দ্রকে জানাতে হয়, যার ভিত্তিতে কেন্দ্রীয় সরকার তার স্বাস্থ্য পরিকল্পনা প্রণয়ন করেন, তার মধ্যেই পড়ছে এই ডেঙ্গি। এবং এই ডেঙ্গির যে তথ্য, সেই ডেঙ্গির তথ্য না দেওয়ার অভিযোগ অতীতে একাধিকবার উঠেছে কেন্দ্রের তরফে, যে কেন্দ্র সরকার তথ্য সময় মতো সরবরাহ করে না, রাজ্য কেন্দ্র সরকারকে সময় মতো তথ্য সরবরাহ করে না। এবারও কিন্তু আরো একবার সেই অভিযোগ উঠল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, তার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে একদম স্পষ্টভাবে লেখা আছে ২০২৩ সালে সেপ্টেম্বর মাসে শেষবার ডেঙ্গি তথ্য, গত বছরের ডেঙ্গি তথ্য পাঠিয়েছিল রাজ্য সরকার। অর্থাৎ ১৩ই সেপ্টেম্বরের পর, গত বছর ২০২৩ সালের ১৩ই সেপ্টেম্বরের পর রাজ্যে কত মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন, সেই তথ্য রাজ্য সরকার কেন্দ্রকে দেয়নি। অর্থাৎ গত বছরের তথ্যই অসম্পূর্ণ রয়েছে, ডেঙ্গি তথ্য অসম্পূর্ণ রয়েছে কেন্দ্রের কাছে, এমনটাই অভিযোগ। দ্বিতীয়, চলতি বছরে এখনো পর্যন্ত রাজ্যের যে পরিসংখ্যান, তাতে ২৮,০০০-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন ডেঙ্গিতে, কিন্তু রাজ্যের তরফ থেকে কেন্দ্রকে
সর্বশেষ যে তথ্য সরবরাহ করা হয়েছে, যেটা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের এই ন্যাশনাল ভেক্টরবর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের ওয়েবসাইটে উল্লেখ রয়েছে, তাতে দেখা যাচ্ছে যে রাজ্য সরকার 21শে ফেব্রুয়ারির পর, চলতি বছরের 21শে ফেব্রুয়ারির পর কোনো ডেঙ্গি তথ্য কেন্দ্রকে দেয়নি, যেটা ওয়েবসাইটে উল্লেখ করে দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে, যে ওয়েস্ট বেঙ্গলের থেকে শেষ কবে ডেঙ্গি তথ্য পাওয়া গেছে। অর্থাৎ গত বছরের সম্পূর্ণ তথ্য রাজ্য দেয়নি কেন্দ্রকে অভিযোগ, এবং চলতি বছরে ফেব্রুয়ারির পর থেকে ডেঙ্গি তথ্য রাজ্য কেন্দ্রকে দেয়নি বলে অভিযোগ। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে গত বছর প্রায় আমাদের রাজ্যে 1,12,000-এর কাছাকাছি মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন সরকারি হিসেব অনুযায়ী, যদিও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইট দেখলে সেই তথ্য মিলবে না। অন্যদিকে চলতি বছরে এখনো রাজ্যে 28,000-এর বেশি মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন, এটা স্বাস্থ্য দপ্তরের তথ্য। কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইট দেখলে দেখা যাবে যে ওই পশ্চিমবঙ্গের যে কলাম রয়েছে, সেই পশ্চিমবঙ্গের কলামে সেই ডেঙ্গি তথ্য দেওয়া হয়েছে চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত, যেখানে সংখ্যাটা খুবই কম, 400-450 এরকম একটি সংখ্যা দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গলের নামের পাশে। অর্থাৎ ডেঙ্গি তথ্য সরবরাহ কেন্দ্রকে করছে না রাজ্য নিয়মিত, নিয়ম মাফিক, এমনটাই কিন্তু অভিযোগ সামনে আসছে। ধন্যবাদ সন্দীপ।